চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মমতা 100 আসন চুরি করার অভিযোগ নিশ্চয়ই তুলছে, কিন্তু এই বাংলাতে এরকম কত 100 আসন মমতা ব্যানার্জি আর তার তৃণমূল লুট করে, তার কি কোনো হিসাব আছে? আমি বলবো মমতা ব্যানার্জিকে, আগে আপনি হেরেছেন সেটা স্বীকার করুন। আপনি আগে হেরেছেন সেটা স্বীকার করুন ভদ্রভাবে। ক্ষমতার জন্য এত লালায়িত থাকার কোনো কারণ নেই, কারণ বাংলার মানুষ আপনাকে তাড়াতে চেয়েছিল, আপনাকে গদিচ্যুত করতে চেয়েছিল। বাংলার মানুষেরা করেছে, সে যেভাবেই করে করুক, কিন্তু আপনি নেই ক্ষমতায়। এটা বাংলায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করেছে। আপনি তো নিজেই চোর, এ বাংলাকে লুট করেছেন। পঞ্চায়েত নির্বাচন, নগরপালিকা নির্বাচন, সমবায় নির্বাচন সব লুট করেছেন আপনি। আর আপনি তো হাতে ধরে নিয়ে এসছেন বিজেপি পার্টিকে বাংলায়। বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, তখন ভালো লেগেছিল। একবার না বারবার মন্ত্রী ছিলেন, তখন ভালো লেগেছিল। বিজেপি পার্টির হাত ধরে তুমি সরকার নিয়ে চলো বাংলায়, আপনি করেছিলেন। নির্বাচনে জোট সঙ্গী করেছিলেন, মনে নাই আপনার? এখন হেরে যাওয়ার পর ভালো লাগছে না কিছু? এই পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আর বামকে খতম করেছেন আপনি। কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা এসেছিলেন, ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে খতম করতে নেমেছেন আপনি। রাস্তা পরিষ্কার হয়ে গেছে বিজেপি পার্টির কাছে, সেই পথ ধরে বিজেপি পার্টি ক্ষমতায় আজকে। এটা তো সব মানুষ জানে এটা। তাই আপনি আগে ভদ্রভাবে হার স্বীকার করুন। আপনি হেরেছেন। বাংলার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে, এটা আগে স্বীকার করুন। নির্বাচনের ফলাফল এটা যে বাংলা জুড়ে স্যাফ্রন ওয়েভ, স্যাফ্রন সাইক্লোন, অর্থাৎ গেরুয়া সাইক্লোন হয়েছে বাংলা জুড়ে। বাংলার ভবিষ্যৎ কি হবে জানি না, তবে বাংলার রাজনীতিতে এই ধরনের কখনো মেরুকরণ ছিল না, যেটা আমদানি হয়েছে মমতাজি আর মোদি, এই দুটো দলের হাত ধরে। ফলে যারা ধর্মনিরপেক্ষ শক্তি, তাদের বিপদ বেড়েছে, তারা দুর্বল হচ্ছে। তার মধ্যে আমিও একজন। আমিও হেরেছি কিন্তু, এবং হারার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে যে এই হিন্দুত্ব, এই গেরুয়া ঝড়ের আক্রমণে এখানে মানুষ কিছু দেখেনি। হিন্দুরা মনে করেছে যে সব হবে পরে, আগে তৃণমূলকে তাড়াও। এই জায়গাটা বিজেপি পার্টি হিন্দুদেরকে বোঝাতে পেরেছে। হিন্দুরা এক কাট্টা হয়েছে। তাদেরকে একটাই বোঝানো হয়েছে যে বাংলা বাঁচাতে মমতাকে তাড়াতে হবে, না হলে এই বাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। এই বাংলায় জনসংখ্যার ইমব্যালেন্স, ভারসাম্য হারিয়ে যাবে। একটা ভয় দেখানো হয়েছে, একটা বাতাবরণ তৈরি করা হয়েছে, যার কারণে হিন্দুরা বাংলায় অনেক বেশি কনসলিডেটেড ভোট, অর্থাৎ সংঘবদ্ধ ভোট করেছে, যেটা আগে আমরা কখনো দেখিনি। কনসলিডেটেড ভোট অফ হিন্দু পিপল, অর্থাৎ হিন্দুরা এখানটায় এক কাট্টায় ভোট করেছে। লক্ষ্য একটা, পরে যা হবে আগে তৃণমূলকে তারা, ঝাড়ে বংশে তৃণমূলকে খেঁজা আগে, তারপর দেখা যাবে। তাই সেটাই হয়েছে, তার শিকার আমরা সবাই হয়েছি। আর শুরুয়াত করেছে এটার মমতা ব্যানার্জি নিজে। আমি খুব আনন্দিত যে অন্তত মমতা ব্যানার্জি আর তৃণমূল ক্ষমতা থেকে উচ্ছেদ হয়েছে। আমি খুব আনন্দিত পার্সোনালি। এর হাতে যদি বাংলা থাকতো, জানি না আগামী দিনে বাংলা যার হাতে যাচ্ছে তাদের কিভাবে দেখবো আমরা, কিন্তু যে ছিল তার হাতে বাংলা থাকলে আর দেখতে হতো না। আগামী দিনে বিজেপি পার্টি যারা চালাবে, তাদের কাছে আমরা কৈফিয়ত তলব করব যে কি বলা হয়েছিল, কি করা হলো। সে তো সময় আছে, কিন্তু যে ছিল সে যে বাংলায় কি করেছে তা ভেবে মানুষ আজও তাকে আবার ভোট হলে আবার হারাবে এক্ষুনি, ও যতই কাঁদুক। অত্যাচারের সীমা আছে, দুর্নীতির সীমা আছে, সব সীমাকে লঙ্ঘন করেছিল মমতা ব্যানার্জি আর তার তৃণমূল দল। তাই ঝাড়ে বংশে উচ্ছেদ হয়েছে তৃণমূল, আমরা খুশি হয়েছি। তার পরিবর্তে যারা আসছে তাদের চেহারা কিরকম হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এখন যেটা ইমিডিয়েট থ্রেট ছিল সেটা গেল।